अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला अल-फ़स्लुस्सानी फ़ी वुजूबि तआतिही सल्लल्लाहु अलैहि वसल्लम वल इक़्तिदाइ बिही तजिबु तआतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिफ़िअलि मा अमरा बिही व तर्कि मा नहा अन्हु व हाज़ा मिन मुक़्तज़ा शहादति अन्नहु रसूलुल्लाह व क़द अमरल्लाहु तआला बितआतिही फ़ी आयातिन कसीरा तारतन मक़रूनतन मा तआतिल्लाह कमा फ़ी क़ौलिही तआला या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल व अम्सालिहा मिनल आयात व तारतन यअमुरु बिहा मुनफरिदतन कमा फ़ी क़ौलिही तआला मन युतिइर रसूल फ़क़द अता अल्लाह व क़ौलिही तआला व अतीउर रसूल लअल्लकुम तुरहमुन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন দ্বীন ইসলামের জন্য। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে পূর্ণতা দান করেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং তার আনুগত্য করা আর তার অনুসরণ করা ফরজ করেছেন মানব জাতির জন্য। আজকে আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহর কিতাব আকিদাতুত তাওহীদ থেকে একটি বিষয় নিয়ে আমাদের দর্স হবে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণ করা ফরজ। এই বিষয়ে কিছু আয়াত এবং হাদিস তিনি নিয়ে এসেছেন এবং এই আনুগত্যটা কেমন হবে বলছেন। আল ফাসলুসানি দ্বিতীয় অধ্যায় ফি ওজুবে তাআতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা আবশ্যক বা ফরজ হওয়া সম্পর্কে, ওয়াল ইক্তিদাই বিহি এবং তার অনুসরণ করা ফরজ এই বিষয়ে। আনুগত্য আর অনুসরণ, আনুগত্য মানে হচ্ছে মেনে চলা, তাআত যেটাকে বলা হয় মেনে চলা। আপনি যেমন আল্লাহকে মানবেন, আল্লাহর আদেশ নিষেধ মানবেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানবেন। এটা হচ্ছে আনুগত্য। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য রয়েছে, রাসূলের আনুগত্য রয়েছে বিনা কোনো শর্তে। কোরআনে কারীমে আল্লাহর কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। এটা মানার জন্য, আনুগত্য করার জন্য কোনো শর্ত নেই। নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে, তার আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। পক্ষান্তরে অন্যদেরও আনুগত্য রয়েছে শরীয়ত। ওয়া উলিল আমরি মিনকুম, যেমন তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল দুই ভাগে বিভক্ত, উলামায়ে হক কোরআন সুন্নাহর আলেম যারা, তাদের কাছ থেকে জনসাধারণ সহি মাসলা জেনে নেবে এবং তাদের কথা মানবে, যার উপর আস্থা আছে, যে কোরআন সুন্নাহ মোতাবেক আপনার আস্থা যেন থাকে যে কোরআন সুন্নাহ মোতাবেকই আমাকে রাস্তা দেখাচ্ছে, অন্ধভাবে নাই। আর যখনই এতে কোনো একটি ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাবে যে না, যার আনুগত্য করছি এই কথাটি ভুল, তখন ছেড়ে দেওয়া ফরজ। এইরকমই শাসকদের আনুগত্য করা, দেশের শাসক, সমাজের শাসক যদি থাকে, শাসকের প্রতিনিধি প্রত্যেকটি এলাকা অঞ্চলে আছে, বাড়ির শাসক বাপ মা, এদের আনুগত্য করা। 5 ভাইয়ের একজন ভাইকে বাড়ির দায়িত্বশীল গার্জেন বানিয়ে দিয়েছেন, বাপ ইন্তেকাল করেছে, তাহলে তাকে মানা। স্বামীর আনুগত্য, এই আনুগত্যগুলি রয়েছে। কিন্তু এই আনুগত্যগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যদের আনুগত্য শর্ত সাপেক্ষ। যদি কোরআন এবং হাদিসের বিরোধী না হয় তাহলে আনুগত্য রয়েছে, কোরআন এবং হাদিসের উল্টো হয় তাহলে তাদের আনুগত্য ছড়ে ফেলে দেওয়া ফরজ।
এটা হচ্ছে আনুগত্য। যে আনুগত্যের ব্যাখ্যা করলাম, আনুগত্য মানে সহজ ভাষায় মানা, মানতে হবে। আর ইক্তেদা বা ইত্তিবা এগুলির অর্থ হচ্ছে অনুসরণ করা। অনুসরণ করা মানে পেছনে পেছনে চলা। এই ক্ষেত্রে অনুসরণ, যিনি কোনো কাজ করেছেন ভালো কাজ, তার অনুসরণ করা। তো এই জন্য অনুসরণ শব্দটি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেকে অর্থ বুঝে না, বলে আল্লাহর অনুসরণ। আল্লাহর কি অনুসরণ করবে? আল্লাহ যেমন নামাজ পড়েন তেমন নামাজ, তো এটা হলো অনুসরণ। হ্যাঁ, তো ভুল কথা। আল্লাহর ইত্তেবার কথা কোরআন হাদিসে নেই কোথাও। আল্লাহর ইতাআতের কথা রয়েছে, আল্লাহর আনুগত্যের কথা রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অনুসরণের কথা রয়েছে, ফলো করা। ইক্তেদা, আপনি বাস্তবে নামাজ শিখতে চাইছেন একজন ভালো ওস্তাদের কাছে, আলেমের কাছে, তো তার অনুসরণ করবেন। তিনি যেমন নামাজ পড়েন, যদি সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়েন। অনেক সময় দেখা যাচ্ছে যে উনি হয়তো কোনো ওজর বশত কিছু সুন্নতের খেলাফ করছেন, অথবা ভুল বশত, অথবা ভুলে গিয়ে, তাহলে অন্ধভাবে অনুসরণ চলবে না, অন্যদের অন্ধ অনুসরণ চলবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বিনা কোনো শর্তে, কারণ তাকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন যে তার অনুসরণ করবেন, তিনি উত্তম আদর্শ। তো এই ছিল শাব্দিক ব্যাখ্যা। তাআতুন বা ইতাআ, আতায়তীয় ইতাআতান হয়, কিন্তু আরবরা ওইটাকে তাআতান পড়েছে। ইতাআতান আরবি ভাষায় ব্যবহার হয় না। আর একটা হচ্ছে ইক্তেদা বা ইত্তিবা, এগুলোর মানে হচ্ছে অনুসরণ করা। তাআত মানে হচ্ছে আনুগত্য করা। তো আনুগত্য সম্পর্কে আর অনুসরণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটোই যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে, যেমন তাকে মানতে হবে তেমন তার পেছনে পেছনে চলতে হবে, অনুসরণ করতে। অনুসরণ করা মানে পেছনে পেছনে থাকতে হবে, সামনে আগেও বাড়া যাবে না, এর বিপরীত ওইটা। ডানে বামে আপনি চলে যাবেন, আগে বেড়ে, তাও চলবে না। যারা ধর্মের নামে বিদআত করেছে তারা আগে বেড়ে গেছে, আর যারা মুসলিম সমাজের ফাসেক গোষ্ঠী, ফরজ ওয়াজিবে ঘাটতি করে, হারাম নাজায়েজ কাবিরা গুনাহ করে, ওরা পিছিয়ে গেছে, মুখালাফাত করেছে। আগে বাড়া, তাকাদ্দুম, আগে বাড়াও যাবে না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আগে বেড়েছে ধর্মের নামে যারা গোমরাহ হয়েছে, শিরক বিদআত করে, ধর্মের অপব্যাখ্যা করে বা বিকৃত ধর্ম পালন করে। আর যারা মুখালফাত করেছে ফাসেক গোষ্ঠী ইসলামের, যারা হারাম কাজ করে অথবা ফরজ ওয়াজিবে ঘাটতি করে, এরা মুখালাফাত করেছে, অর্থাৎ পিছনে থেকে গেছে, পিছনে থেকে গেছে। যদিও মুখালাফাতের ব্যাপক অর্থে যারা আগে বেড়ে গেছে তারাও বিরোধিতা করেছে, তারাও বিরোধিতা করেছে। সুতরাং এই মুখালাফাত শব্দটির মধ্যে বিদাতিরাও তাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফিলি মা আমারা বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ফরজ। শেখ বলছেন কিভাবে আনুগত্য করবেন, তাকে মানবেন? বলবে বিফিলি মা আমারা বিহি, যা তিনি নির্দেশ দিয়েছেন তা করার মাধ্যমে, তার বাস্তবায়নের মাধ্যমে। উনি করতে বলেছেন, আপনি করবেন। 5 ওয়াক্ত সালাত পড়তে বলেছেন, পড়বেন। হ্যাঁ, সালাত যেইভাবে তিনি আদায় করতে হবে সেইভাবে আদায় করবেন। এটা হচ্ছে আনুগত্য মানা। ও তারকে মানহা আনহু, আর যেসব কথা কাজ হতে নিষেধ করেছেন সেগুলিকে পরিত্যাগ করার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের ক্ষেত্রে খাবায়েস থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। সুতরাং পানাহারের ক্ষেত্রে খাবায়েস, নোংরা, যেগুলি আপনার জন্য ক্ষতি করে, হ্যাঁ, আপনার জান মাল ধন সম্পদ পরিবার পরিজন পরিবেশের ক্ষতি করে, সেগুলি হচ্ছে খাবায়েস। তার মধ্যে হচ্ছে ধূমপান, হ্যাঁ, মাদক দ্রব্য ইত্যাদি। এইরকমই যেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হারাম করেছেন, যেগুলি যেমন সুদ, ঘুষ। তো যেগুলি আল্লাহ নিষেধ সেগুলি থেকে বেঁচে থাকা বা সেগুলিকে পরিত্যাগ করার মাধ্যমে আনুগত্য প্রকাশ করতে হবে। তাহলে দুটোই লাগবে, যেমন যা আদেশ হয়েছে তা পালন করা আনুগত্য, তাকে মানা, তেমন যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে তাকে মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা। আর নবীর এই আনুগত্য এই কালিমা থেকে, কালিমার অংশ থেকে প্রমাণিত হয়। আপনি যখন সাক্ষ্য প্রদান করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তাহলে আল্লাহর জন্য ইবাদতকে আপনি খাস করে দিয়েছেন। ইবাদতে কারো অংশ নেই, নবী রাসূল ওলিয়া উলিয়া কারো অংশ নেই, জীবিত মৃত কারো অংশ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ইবাদতকে আল্লাহর জন্য খাস করে দিয়েছেন।
আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শাহাদাত ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর আমি এ কথারও সাক্ষ্য প্রদান করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ যখন বলেছেন যে আল্লাহর তিনি দূত, তো দূত আল্লাহর তরফ থেকে দিন নিয়ে এসেছেন, সুতরাং তার আনুগত্য করতে হবে। তিনি যা হুকুম করেছেন পালন করতে হবে, নিষেধ করেছেন পরিত্যাগ করতে হবে। ওয়াহাযা মিন মুক্তাদা শাহাদাত আন্নাহু রাসূলুল্লাহ, আর এটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য প্রদানের দাবি। আপনি সাক্ষ্য প্রদান করেছেন কোনো মন্ত্র নয়, এটার দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে বলছেন আপনি, এর দাবি হচ্ছে যে আপনি তার আদেশ নিষেধ মেনে চলবেন। ওয়াকাদ আমার আল্লাহ তাআলা বিতাআতি ফি আয়াতিন কাসীরা, মহান আল্লাহ অনেক আয়াতে কোরআনে কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশ দিয়েছেন। কখনো কখনো আল্লাহর আনুগত্যের সাথে মিলিয়ে তারাতান মাকরুনাতান মা তাআতিল্লাহ, কখনো কখনো আল্লাহর আনুগত্যের সাথে মিলিয়ে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহকেও মানো রাসূলকেও মানো, কোরআনও মানো হাদিসও মানো। কামা ফি কওলিহি তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, এই ক্ষেত্রে একটি আয়াত পেশ করছেন তিনি, কিন্তু অনেক আয়াত রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে মানো এবং রাসূলকে মানো। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আছে না, আল্লাহর সাথে রাসূলের কথা উল্লেখ করা হয়েছে। একসাথে মিলিয়ে অনেকগুলি আয়াতে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। এই আয়াত হয়েছে সূরা নিসার আয়াত নম্বর 59। ওয়া আমসালুহা মিনাল আয়াত, আর এইরকম অনেক আয়াত রয়েছে। ওয়া তারাতান ইয়ামুরু বিহা মুনফারিদাতান, কখনো কখনো শুধুমাত্র আল্লাহর কথা না বলে রাসূলের আনুগত্যের কথা উল্লেখ করা হয়েছে, পৃথকভাবে রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। এর মানে এই না যে আল্লাহকে বাদ দিয়ে আপনি আনুগত্য করবেন, কিন্তু এখানে একটা গুরুত্ব বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা আলাদা করে যেমন বর্ণনা করা হয়েছে, এরকম বর্ণনা করা হয়েছে। কামা ফি কওলিহি তাআলা, যেমন মহান আল্লাহ বলছেন। আর এই আয়াতে শুধু এই কথা নাই, এর সাথে এই কথাও আছে যে রাসূলকে যে মানলো, রাসূলের যে আনুগত্য করলো, সে আল্লাহকেই মানলো, আল্লাহরই আনুগত্য করলো। রাসূলকে মানে মানে আল্লাহকে মানা। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো বা রাসূলকে মানলো, ফাকাদ আতা আল্লাহ, সে নিঃসন্দেহে আল্লাহকে মানলা। সূরা নিসা আয়াত নম্বর 80। আরো একটি আয়াত দেখেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, শুধু রাসূলের কথা বলা হচ্ছে। রাসূলকে তোমরা মানো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। লাআল্লাহ মানুষের ক্ষেত্রে একটি তাফসীর শুনে রাখেন, লাআল্লাহ যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে, সৃষ্টির ক্ষেত্রে, তখন তার মানে সন্দেহমূলক হবে, সম্ভবতর অর্থ হবে। কারণ লাআল্লাহ হারফে তারাজ্জি, তারাজ্জি মানে হচ্ছে আশা করা যায়, আশা করা যায়। যেমন লাআল্লি আমালু সালেহান, সম্ভবত আমি ভালো আমল করব, কারণ সম্ভাবনা আছে, সম্ভাবনা নাও হইতে পারে। তো মানুষের সাথে সম্পৃক্ত যখন লাআল্লাহ শব্দটি হয়, তখন ওর মানে আশার অর্থ দেয়। আর আশা যেটা করা হয় সেটা কখনো পুরা হয়, কখনো পুরা হয় না, এই জন্য সম্ভবতর অর্থ করা হয়, সম্ভবত এরকম হবে। কিন্তু কোরআনে কারীমে যত লাআল্লাহ ব্যবহৃত হয়েছে, ভালো করে একটা ঢাল আহারে শুনে রাখেন, যেহেতু কাজগুলি আল্লাহ করবেন, আল্লাহর কাজে কোনো সন্দেহ নেই, সম্ভাব্য কাজ না, হইতে পারে আবার নাও হইতে পারে। রসুলকে মানো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের রহম হবে, এই তরজমা চলবে না, নিশ্চিত তখন ইয়াকিনের মানে করতে হবে। এর ওপর সালাফে সালেহিনের ঐক্যমত রয়েছে, কোনো দ্বিমত নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদাতে কোনো রকমের সন্দেহ নেই যে হতে পারে আবার নাও হইতে পারে, এরকম নাই। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তাহতাদুন, লাআল্লাকুম বলে অনেক জায়গায় আছে না, হতে পারে যে এরকম হবে, তোমরা হইতে পারে এরকম হবে, এই করলে এরকম হবে, আল্লাহ বলছেন আর হতে পারে। হ্যাঁ, লাআল্লাকুম তুরহামুন, এই জন্য ওয়াতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহম হবে, এরকম তরজমা করবে, নিশ্চিত, সন্দেহ না, ইয়াকিনান। ওয়া তারাতান ইয়াতাওয়াআদু মান আসা রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কখনো কখনো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, তাদেরকে ধমক দেওয়া হয়েছে। তাওয়াআদা মানে হচ্ছে ওয়াঈদ, শাস্তি শোনানো। কামা ফি কওলিহি তাআলা, যেমন মহান আল্লাহর এই বাণীতে রয়েছে,
আগের আয়াতটি বলা হল না, সূরা নূর আয়াত নম্বর 56, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা রাসূলকে মানো যাতে করে তোমাদের উপর দয়া করা হয়। কি করবেন? যাতে করে তোমাদের উপর দয়া করা হয়। আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি যারা করে তাদেরকে শাসানিমূলক কথা বলা হয়েছে বা ধমক দেওয়া হয়েছে শাস্তির। এই মর্মে কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যাতে করে সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায় ওই সব লোকেরা যারা তার নির্দেশের বিরোধিতা করে, নির্দেশকে অমান্য করে। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তার আদেশকে অমান্য করে, নির্দেশের বিরোধিতা করে। আল্লাহ আদেশ নিষেধ যে রাসূল, এখানে আন আমরিহি মানে আন আমরি রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের যারা বিরোধিতা করে তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। কি থেকে সাবধান? আন তুসিবাহুম ফিতনাতুন, দুই আযাবের এক আযাব তাদেরকে ধরবে, যে তাদেরকে ফিতনা স্পর্শ করবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে, তাদের উপর আপতিত হবে। আসাব ইসলাম মানে পৌঁছে যাওয়া, শাব্দিক অর্থ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত মুফাসসির সাহাবী, তিনি বলছেন ফিতনা মানে হচ্ছে দুনিয়ার আযাব। ফিতনা মানে দুনিয়ার আযাব, আর আযাবুন আলীম হচ্ছে আখিরাতের আযাব, পরকালের আযাব। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, শিরক বিদআত করে, অথবা ফরজ ওয়াজিব ছেড়ে হারাম নাজায়েজ কাজ করে, এই উভয় জাতিকে বলা হচ্ছে। শিরক বিদআত করে সে মুসলিম সমাজের লোক হইতে পারে, অথবা কাফের শিরক কুফরি করে, ওতে কাফেরও শামিল, যেগুলো অমুসলিম সেগুলো শামিল। আর যারা মুসলিম সমাজের গুনাহগার ফাসিক, কিছু নামাজ পড়ে, কিছু পড়ে না, কিছু রোজা রাখে, কিছু রাখে না, কিছু যাকাত দেয়, কিছু দেয় না, কিছু কখনো পর্দা করে, কখনো পর্দা করে না। সৌদি আরব আসলে পর্দা করে, দেশে গেলে তো সব খুলে। যারা নবীর নাফরমানি করে তাদের উপর হয় দুনিয়ার আযাব আসবে, ফিতনা দুনিয়ার আযাব। আর দুনিয়ার বহু আযাব রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় আযাব হচ্ছে হেদায়েতের তৌফিক না হওয়া। বিদাতির ওপর সবচেয়ে বড় যেটা আল্লাহর মার, আল্লাহর আযাব, সেটা হচ্ছে বিদাতি যেহেতু বিদাতকে, গুনহার কাজকে, পাপের কাজকে সওয়াব নেকি মনে করে, মিলাদ করে সওয়াব মনে করে, শোক মাতম করছে আশুরাই, আর বুক চাপড়াচ্ছে, আর শরীরকে রক্তে রক্তিত করে দিচ্ছে। দেখেছেন এসব দৃশ্য কি? ছোরা নিয়ে এইভাবে মারছে, করছে এই খবিস মালাউনগুলো। তো এইসব, এটা দুনিয়ার আযাব, দুনিয়ার সামান্য শাস্তি তো তোমরা নিজেরাই নিজেকে দিচ্ছ এইসব করে। আর তোমরা কি আল্লাহ পাক একটা যেটা বড় আযাব দিয়েছেন, বহু আযাব আরো রয়েছে, বড় আযাব, সেটা তোমাদেরকে আল্লাহ কখনো হেদায়েত নসিব করবেন না, কারণ বাতিলকে তোমরা ধর্ম মনে করে পালন করছো। কারণ মানুষের যদি ছেলে মেয়ের ক্ষয়ক্ষতি হয়, ধন সম্পদের ক্ষয়ক্ষতি হয়, বা নিজের যদি প্রাণনাশ হয়, আর সহি ইমানের হালাতে থাকে, তো জান্নাতটা তো পাবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যদি হেদায়েত হারা হয়ে যায়, রাস্তা হারিয়ে দেয় জান্নাতের, কখনো জান্নাত যেতে পারবে না। এইসব শিরক বিদআতের ধর্ম পালন করে কোনো জান্নাত যেতে পারবে না। তাই এটা সবচেয়ে বড় আযাব। তো এর জন্য ফিতনাতুনের ব্যাপক অর্থ দুনিয়ার আযাব, কিন্তু সবচেয়ে বড় আযাব মনে রাখবেন, যেই আযাবটা প্রত্যেক বিদআতির উপর হয়, যে হেদায়েত হয়ে না আসে। আর অতক্ষণ পর্যন্ত বিদআতি হেদায়েত হয় না যতক্ষণ পর্যন্ত তার মগজে এই কথা না ঢুকে যেন আমি ভুল কাজ করছি। আর সাধারণত ভুল কাজ করছি এই কথা তার মগজে ঢুকে না, কারণ মনে করে যে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা, ভালো কাজ তো করছি আমরা, কি মন্দ কাজ করছি মিলাদ করে, কি মন্দ কাজ করছি হালুয়া রুটি করেছি, কি মন্দ করছে তাজিয়া মাতব করে শোক প্রকাশ করছে নবীর নাতির জন্য। জি হ্যাঁ, খুব ভালো কাজ করছি, এই ধারণা তাদের। আও ইউসিবাহুম আযাবুন আলীম, আও অথবার অর্থ হয়, আর কখনো কখনো দুটোই একত্রিত হইতে পারে। দুনিয়ার আযাব মানে আর আখিরাতে আযাব এমন কথা নাই। দুনিয়াতে কখনো কখনো আল্লাহ ছেড়ে দেন অনেক পাপীকে, অনেক বিদআতীকে হয়তো ছেড়ে দেন, অনেক পাপীকে ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হয়তো দুনিয়ার যেগুলিকে আযাব মনে করছে, বালা মুসিবত মনে করছে, সেগুলি আসলো না, কিন্তু আখিরাতের আযাব নিশ্চিত রয়েছে। এই তুসিবাহুম ফিতনাতুন ফি কুলুবিহিম মিন কুফরিন আও নিফাকিন আও বিদআতিন। এই জন্য ফিতনার তাফসীর করতে গিয়ে শেখ কি বলছেন, যে অন্তরে কুফরি এমন হয়ে বসে গেল যে কুফরি বের হইল না, নাস্তিক, একজন মুসলিমের নাস্তিক হয়ে যায়, এটা সবচেয়ে বড় আযাব তার জন্য।
একজন মুসলিম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হওয়া সবচেয়ে বড় আযাব তার জন্য। ঈমান হারা একজন মুসলিম কমিউনিস্ট বিশ্বাসগত দিক থেকে, তার জন্য সবচেয়ে বড় আযাব, কারণ সে জান্নাতের রাস্তাতে নেই, জাহান্নাম। আল্লাহর গজব সবসময় হইতে আছে, তার ক্রোধ আল্লাহর বাড়তেই আছে তার উপর। এইরকম একজন কবর মাজার পূজার ধর্ম পালন করে, একজন বিদাতের ধর্ম পালন করে, এটা সবচেয়ে বড় আযাব। কুফরি, নেফাক, মুনাফিকি, কপটতা, সে আমলের মুনাফিক হোক অথবা আকীদার মুনাফিক হোক, এগুলি আযাব। আও বিদাতিন, অথবা বিদাত, এটা হচ্ছে ফিতনা, ফিতনা লিপ্ত মানুষের। একটা হচ্ছে পার্থিব ফিতনা, টাকা পয়সা, ধন দৌলত, পরিবার, এইসবের ক্ষেত্রে ফিতনায় পড়া। আর একটা হচ্ছে ধর্মীয় ফিতনা। ধর্মীয় ফিতনা সবচেয়ে বড় ফিতনা। সে নিজের দিন ধর্মকে হেফাজত করতে পারলো না, এটা সবচেয়ে বড় ফিতনা তার জন্য বালা মুশকিল। আও আযাবুন আলিম ফিদ দুনিয়া, দুনিয়ার কঠোর আযাব, বিকাতলিন আও হাদ্দিন আও হাবসিন। শেখ এভাবে ব্যাখ্যা করেছেন যে হয় আযাবুন আলিম দুনিয়াতে, এই তাহলে ফিতনা মানে তিনি এই ব্যাখ্যাগুলি করলেন, কুফরি, কপটতা বা বিদাত, এগুলি হচ্ছে ফিতনায় লিপ্ত হওয়া। আর আযাবুন আলিমকে তিনি দুনিয়াতে হইতে পারে, সেটা আখিরাতেও। দুনিয়ার আযাব যেমন নিহত হইতে হলো মুসলিমের হাতে, আল্লাহর দিনের মুজাহিদের হাতে, যেমন বদর ওহুদে যেসব কাফের গুলো জাহান্নামে পৌঁছেছে নিহত হয়ে। হাদ্দিন, অথবা দণ্ডবিধান কায়েম হলো, চোরের হাত কাটা হয়েছে। পেশাস খুন করেছিল, সেজন্য খুনের বদলে তাকে খুন করা হয়েছে। জেনা করেছিল, সেজন্য তার জেনার দণ্ডবিধান, তাকে অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করা হয়েছে, চাবুক লাগানো হয়েছে 100, আর না হলে যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করা হয়েছে। এগুলি হাদ। আও হাবসিন, অথবা বন্দী করা হয়েছে। আও গায়রা যালিকা, অথবা এছাড়া অন্য কিছু, মিনাল উকুবাতিল আজেলা, নগদ শাস্তির মধ্যে থেকে। নগদ শাস্তি মানে দুনিয়ার শাস্তি। আযাবুন আলিম, আখিরাতের শাস্তিও শামিল আছে। কখনো কখনো আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন আমহিল হুম রুয়াইদ। আমহিল, এমহাল মানে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া নয়। আর ওই আমহেল মাহলুন, মাহ মিম হা লামকে যদি হাকে আগে করে দেন, হা মিম লাম করেন, দিয়ে এহমাল করেন। এহমাল মানে ছেড়ে দাও, এহমাল মানে উপেক্ষা করে, ছেড়ে দাও। মুহমাল মানে অকেজো জিনিস। তো আল্লাহ কোন জায়গায় এহমাল বলেননি, আমহেল বলেছেন। ফামাহিলিল কাফিরিন, আল্লাহ বলেছেন কাফেরকে ছাড় দাও, ছেড়ে দিও না, এই কথা বলা হয়েছে, ছেড়ে দেওয়ার কথা বলা হয়। আল্লাহ ছাড়বেন না কখন। ওয়াখাজাল আল্লাহ তাআলা ওয়াত্তিবাহু সাবাবান লিনাইল মাহাব্বাতিল্লাহি লিল আবদি ওয়া মাগফিরাতি যুনুবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে এবং তার অনুসরণকে আল্লাহর ভালোবাসা অর্জন করার উপায় বলে আখ্যায়িত করেছেন বান্দার জন্য, এবং বান্দার গুনাহ মার্জনার উপায় বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আল্লাহ রসুলের আনুগত্য করলে এবং তার অনুসরণ করলে কি পাওয়া যায়? আল্লাহর মহাব্বত, ভালোবাসা পাওয়া যায়। আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে আপনার আবার চিন্তা কিসের? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি জাহান্নামে ঠেলে দেবেন? কোশ্চেন কালেও না। আর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফও করে দেন। যেমন মহান আল্লাহ ইরশাদ করেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো মানে ভালোবাসার দাবি করো, তাহলে এই দাবির প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি। 1 নম্বর প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে বলতে বলছেন যে আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এখানে ইত্তেবার কথা আসলো, তাহলে ইক্তেদা আর ইত্তেবা একই অর্থে। অনুসরণ করো, তাহলে কি পাবে? আল্লাহকে ভালোবাসার দাবি করলে তার জন্য একটা প্রমাণ পেশ করে দাও, নবীর অনুসরণ করা। নবীকে মানছো, নবীর অনুসরণ করছো, তাহলে আল্লাহকে যখন ভালোবাসার প্রমাণ পেশ করে দিতে পারলে, বিনা দলিলে তোমাদের কথা নয়, তখন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসার বদলে ভালোবাসা পেলে, সমান তো পেয়ে গেলে। তারপরে বান্দার ভালোবাসা, আর সেটা হচ্ছে খালেক, মাবুদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, কত পার্থক্য। তারপর ভালোবাসার বদলে ভালোবাসা পেলে অতিরিক্ত আরো বোনাস, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহকে যথাযথ ভালোবাসার, যেমন ভালোবাসা আল্লাহ চান, ভালোবাসার যেন তৌফিক দান করেন।
ওয়াজআলা তাআতাহু হিদায়াতান ওয়া মাসিয়াতাহু দালালান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যকে আল্লাহ হেদায়েত বলেছেন, অর্থাৎ নবীকে মানলেই হেদায়েত নসিব হবে, না হলে কখনো হেদায়েত নসিব হবে না। আর নবীর নাফরমানিকে গুমরাহি বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি নবীর আনুগত্য করো, নবীকে মানো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হবে। সূরা নূর আয়াত নম্বর 54। ওয়াইন তুতিউহু তাহতাদু। আর নবীর নাফরমানিকে দলাল বলেছেন, এরকম আয়াত রয়েছে। যদি এই আয়াতে বিপরীত অর্থ আছে, নবীকে মানলে কি হয়, হেদায়েত পাওয়া যায়, তার মানে নবীর নাফরমানি করলে কি হয়, হেদায়েতের বিপরীতটা পাওয়া যায়, সেটা হচ্ছে দলাল, গুমরাহি। কিন্তু আর এক আয়াতে রয়েছে, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, সে সুস্পষ্ট গুমরাহিতে চলে যাবে। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। এই আয়াতে এই গুমরাহির কথা আল্লাহ উল্লেখ করেছেন। ফাইন লাম ইস্তাজিবু লাকা, হে নবী, তোমার ডাকে যদি সাড়া তারা না দেয়, মানব জাতি যদি তোমার ডাকে সাড়া না দেয়, তুমি যেদিকে ডাকছো সেদিকে না আসে, ফাআলাম, তাহলে জেনে রাখো তারা কি করে, তাহলে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা করে, তারা মনে খেয়াল খুশি যা আসে তারই অনুসরণ করে। ইয়াত্তাবিউনা আহওয়া, হাওয়ার বহু বচন হচ্ছে আহওয়া। হাওয়া ইয়াহবি মানে ঝুঁকে যাওয়া, শাব্দিক অর্থ। মন যেদিকে ঝুঁকে সেদিকে যায়। মন ঝুঁকলো নামাজে, চললে নামাজ পড়ে আসি। মন ঝুঁকলো চললে খেলার দিকে, খেলা দিকে আসি। মন ঝুঁকে গেল ঘুমের দিকে, ঘুমিয়ে থাকি, এখন থাক। এই জন্য হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণকে হাওয়া এই জন্য বলা হয়, কারণ যেদিকে ঝুঁকে মন সেদিকে যায়। ও আল্লাহ যেদিকে ঝুঁকায় সেদিকে ঝুঁকবে না, রসুল যেদিকে ঝুঁকায় সেদিকে ঝুঁকবে না, মন যেদিকে ঝুঁকায় সেদিকে ঝুঁকবে। এটা হচ্ছে কুপ্রবৃত্তি, হাওয়া। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদা মিনাল্লাহ, আর ওর চাইতে অধিক পথভ্রষ্ট কে আছে। ওয়ামান আদাল্লু, ওর চাইতে বেশি অধিক পথভ্রষ্ট কে আছে, যেই ব্যক্তি কি করে, ইত্তাবা হাওয়াহু, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, বেগাইরে হুদা মিনাল্লাহ, আল্লাহর দিক নির্দেশনা বাদ দিয়ে, আল্লাহর দিক নির্দেশনা বা হেদায়েত বাদ দিয়ে যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করে, তার চাইতে বেশি পথভ্রষ্ট আর কি আছে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক নিঃসন্দেহে জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না জান্নাতের। আল্লাহ পাক এই আয়াতে নবীর নাফরমানদেরকে জালেম বললেন, নবীর নাফরমানদেরকে আল্লাহ পাক কি বললেন, তা কুপ্রবৃত্তির অনুসারী বললেন। ওদের চাইতে অধিক পথভ্রষ্ট আর কেউ নাই, এরা সবচেয়ে বেশি ভ্রষ্ট, গুমরাহ। ও আখবারা সুবহানাহু, এই আয়াত হচ্ছে সূরা কাসাস আয়াত নম্বর 50। ও আখবারা সুবহানাহু ওয়া তাআলা আন্না ফীহিল কুদওয়াতুল হাসানাতা লিউম্মতিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও জানিয়ে দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তার উম্মতের জন্য উত্তম আদর্শ রয়েছে। কুদওয়া হাসানা আর উসওয়া হাসানা একই জিনিস। উসওয়া মানেও আদর্শ, আর কুদওয়াতুন মানেও আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তিনি আমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ, আর কোন আদর্শ আমাদের কাছে নেই। ফাকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আহজাব আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সব লোকদের জন্য। এই উত্তম আদর্শ কারা গ্রহণ করবে উত্তম আদর্শ হিসাবে নবীকে? যারা আল্লাহর সাক্ষাতের আশাবাদী, মানে আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালে বিশ্বাসী তারা। রাজা এর মানে আশা রাখা, মানে সাক্ষাতের আশাবাদী বা সাক্ষাতে বিশ্বাসী হওয়া। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহকে যারা স্মরণ করি। কাল ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত সম্পর্কে বলছেন যে এই আয়াতে কারিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম আদর্শ, এই বিষয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে, কথায়, কাজে, সর্ব অবস্থায়। হাযিহিল আয়াতুল কারিমা আসলুন কবীর ফি তাআসসি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে কারিমাটি হচ্ছে বড় একটি মৌলিক নীতিমালা,
আসল মানে ইসলামের যেটা অসুল, বুনিয়াদী জিনিস। ফি তাসসিব রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ক্ষেত্রে। তাসসি শব্দটি উসওয়াতুন থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানার ক্ষেত্রে, ফি আকওয়ালিহি, তার কথাই, নবীর কথা আপনার জন্য আদর্শ, ও আফআলিহি, নবীর কাজের ক্ষেত্রে, নবীর কাজগুলি আপনার জন্য আদর্শ, ও আহওয়ালিহি, তার জীবনের বিভিন্ন অবস্থা আপনার জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবনের অবস্থা কেমন ছিল, পারিবারিক অবস্থা কেমন ছিল, তার নির্জনতার অবস্থা কেমন ছিল ইত্যাদি, তার জিহাদের ময়দান অবস্থা কেমন ছিল, সাথী সঙ্গীদের সাথে তার অবস্থা কেমন ছিল, দাস দাসীদের সাথে তার কেমন অবস্থা ছিল, তার ছেলে মেয়েদের সাথে তার কেমন অবস্থা ছিল ইত্যাদি। এইভাবে তার আহওয়াল, হালাতুনের বহুবচন। ওয়ালিহাযা আমারা তাবারাকা ওয়া তাআলা আন-নাস বিত-তাসসিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটি যে নাজিল হয়েছে, এর আগে পরে যে আয়াতগুলি রয়েছে সেগুলি আহজাবের যুদ্ধ, যে খন্দকের যুদ্ধ বলা হয়, পরীক্ষা খননের যুদ্ধ, আহজাবের যুদ্ধের সাথে সম্পর্কিত আয়াত। তো আহজাবের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ ছিলেন সাহাবায়ে কেরামদের জন্য, পরীক্ষা খনন করতে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুধু হুকুম করছেন তোমরা খনন করো, শুধু অর্ডার, হুকুম করো আর আমার খিদমত করো, হ্যাঁ, আর আমার কাপড় চোপড় এই মাল সামান শুধু বয়ে নিয়ে যাও, খাবার দাবার নিয়ে এসে দাও, পীর সাহেব বসে খাচ্ছে, এরকম। একটা পীরের কটা খাদেম লাগে দেখেছেন কি? এক পীর হজে এসছে, গতবার হজে এসছেন, নামটা না বলেই ভালো। তো এসে পড়ে গেছে ওই ভিআইপিদের সাথে, আমার এতে পড়েছে। তার 4-5টা খাদেম, কেউ প্লেট ধরে আছে, কেউ খাওয়াচ্ছে, কেউ তার মুখ মুছে দিচ্ছে, কেউ তার জুতা পরিয়ে দিচ্ছে। এই হলো অবস্থা। এরা আশেকে রসুল, আবার এই পীরগুলো আবার আশেকে রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খিদার তাড়নে আর থাকতে পারছি না, আর এই মাটি পাথর উঠাতে হচ্ছে, যেহেতু পরীক্ষা, গর্ত খনন করতে হচ্ছে মদিনার হেফাজতের জন্য, খন্দক বুঝছেন তো, পরীক্ষা। তো এই অবস্থায় পেটে পাথর বাঁধা, একটা পাথর বাঁধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা উঠিয়ে পেটটা দেখাচ্ছেন, দেখো 2টো পাথর বাঁধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথর বইছেন, এমন নয় যে তোমরা শুধু বয়ে দাও, হ্যাঁ, কেউ খনন করো, কেউ বয়ে দাও, হ্যাঁ, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহন করছেন, নিজে পরীক্ষা খনন করছেন, আর তাদেরকে উৎসাহিত করছেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ, আসল জীবন তো হচ্ছে আখিরাতের জীবন। ফাগফিরিল আনসারা বা ফানসুরিল আনসারা ওয়াল মুহাজিরা, 2 রকমের রিওয়ায়াত রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, যে আল্লাহ তুমি আনসার এবং মুহাজিরিনদের সাহায্য করো, বা আনসার এবং মুহাজিরিন যারা আমার সাথে এই জিহাদ ফি সাবিলিল্লাহ পরীক্ষা খননের কাজ করছে, তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। নবী করিম নিজে পরীক্ষা খনন করছেন। এটা এমন বড় পাথর পড়লো যে কেউ সেটাকে ভাঙতে পারে না, উঠাইতে পারে না, ভাঙতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর একটা নূর চমকে উঠল, সেই নূরে আমার জন্য শাম দেশের যে রাজ দরবার রয়েছে, রাজ প্যালেস রয়েছে, তা আমার জন্য কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলোকিত হয়ে গেছে, মানে তা আমি দেখতে পাচ্ছি। তার মানে অচিরেই তোমরা, শীঘ্রই সেই সামদেশ বা রোম সাম্রাজ্য তোমরা নিজের হাতে নেবে, তোমরা বিজয় লাভ করবে সেখানে, আর সেই রাজ প্যালেস তোমাদের হাতে আসবে। কোথায় গর্ত খনন করছেন, মদিনার হেফাজত নিয়ে পেরেশান, কেমন করে মদিনার হেফাজত করব। আর আকাশের খবর, হ্যাঁ, তারকার খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, কিন্তু তিনি নিজের পক্ষ থেকে বলছেন না, ওহীর মাধ্যমে বলছেন। এই জন্য 5ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর দিচ্ছেন, তাই না, খন্দকের যুদ্ধ। আর 10ম হিজরি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল 11 হিজরিতে। রবিউল আউয়াল মাস যদি মুহররম থেকে বছর শুরু ধরেন তাহলে 11 হিজরি। এই জন্য যদি এইভাবে বুঝতে, অনেকে আমাদের দেশের মশহুর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল কোন হিজরিতে হয়েছে না, সাধারণ মানুষ 10ম হিজরি বুঝে, 10ম হিজরি বুঝে। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে তার ইন্তেকাল ধরেন, হিজরত করেছে রবিউল আউয়াল মাসে, ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল মাসে, তাহলে রবিউল আউয়াল থেকে রবিউল আউয়াল, তাহলে ঠিক আছে 10 বছর।
কিন্তু যদি বছর মুহররম থেকে যখন গণনা শুরু হয়েছে ওই হিসাবে যদি ধরেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাদশ হিজরিতে 11তম হিজরিতে কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। তারপরে মাত্র 2.25 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত 10 বছরের কিছু সামান্য বেশি, 10.5 বছর ধরেন। এই 10 বছর মধ্যে প্রথম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ বিজয় করে ফেললেন, আর ওইদিকে পারস্য দেশে ওইখানেও জেহাদ চলছে আলহামদুলিল্লাহ। সেখান থেকেও কোন যে কিসরা পারস্যদের ধনভাণ্ডার আসতে শুরু হইল, আর মানুষের কাছে কোনো অভাব থাকলো না। মুসলিমদের কাছে যারা পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করছিল আর কয়েক দিন ধরে খেতে পায়নি, মাসের পর মাস বাড়িতে চুলা জ্বালাবার কোনো ব্যবস্থা নেই, আর তাদের বাড়িতে ধন সম্পদের কোনো অভাব নেই। আল্লাহর দিনকে যখন সুন্দরভাবে তারা প্রতিষ্ঠা করার জন্য জিদ্দোজহদ করেছে, মেহনত পরিশ্রম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিয়ামত তাদের পায়ে লুটিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই নামাজ রোজা আর 2-3টা কাজে আর জিকির তসবিতে আদর্শ নয়, হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ, জিহাদের ময়দানেও আদর্শ। কারণ এখানে যে আয়াতের প্রসঙ্গ না, ওখানে নামাজের কথা না, অন্য কোন ইবাদতবন্দির কথা আছে, ওখানে জিহাদের ময়দান খন্দকের যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে। তো খন্দকের যুদ্ধে যেইভাবে রাসূলুল্লাহ যে ইখলাসের সাথে, যে কুরবানির সাথে, যে ধৈর্যের সাথে, আর যে মেহনত পরিশ্রমের সাথে এবং আল্লাহর প্রতি ইয়াকিনের সাথে যে আল্লাহ সাহায্য করবেন, ওই রকম ইয়াকিন আর ঈমানের সাথে ধৈর্যের সাথে তোমরাও আল্লাহর ইবাদতবন্দি, আল্লাহর দ্বীনের কাজ করা। আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে নিরাশ হয়ে যাবেন, হাই রে চারিদিকে দুশ্মন, চারিদিকে শুধু সমালোচনা। এখনো গায়ে কেউ হাত দেয়নি, হ্যাঁ, এখনো সরাসরি মুখের সামনে এসে কেউ গাল দেওয়ার সাহস করেনি, দূর থেকে শুনছে খুব সমালোচনা হচ্ছে। আমি তাওহীদ সুন্নাতের কথা বলছি, খুব সমালোচনা হচ্ছে। আরে এসব সমালোচনা আর শোনা যাবে না, বাদ দিয়ে সব কথা বলা যাবে, থাক, যেমন দেশের লোক চলছে তেমন চলি, যেমন বিদাতিরা করছে তাই করি। এইটুকু করতে পারছেন না, মানুষের সমালোচনা কে ভয় করছেন, তো বাকি আর কি সামনে কদম বাড়াবেন? কোথায় রাসূলুল্লাহ আদর্শ? তাই শেখ বলছেন এই কথাগুলি, ওয়ালিহাযা আমারা তাবারাকা ওয়া তাআলা আন-নাস বিত-তা'আসসি বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউমাল আহজাবি ফি সাবরিহি ওয়া মুসাবারাতিহি ওয়া মুরাবাতাতিহি ওয়া মুজাহাদাতিহি ওয়া ইনতিজারিহি আল-ফারাজা মির রাব্বিহি আযজা ওয়া জাল সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি দায়মান ইলা ইয়াউমিদ্দিন। বলছেন এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে, মুসলিম উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের নির্দেশ দিচ্ছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইয়াউমাল আহজাবে, আহজাবের যুদ্ধের দিন, খন্দকের যুদ্ধের দিন। খন্দকের যুদ্ধের দ্বিতীয় নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। হিজব মানে একটি দল, আর আহজাব মানে বহু দল। তো কাফেরদের বহু দল এসেছিল মদিনা ঘেরাও করার জন্য, এবারে একেবারে মোহাম্মদের সাথী সঙ্গী কে শেষ করে দেবো, মদিনা থেকে উৎখাত করে দেবো। কিন্তু আল্লাহ যা করতে চেয়েছেন তাই হয়ে থাকে, তার বিপরীত কেউ করতে পারলে ইয়াকদি আল্লাহ আমরান কানা মাফউলা। আল্লাহ পাক যা করতে চান তাই করেন, কোন শক্তি কিছু করতে পারে না, কিন্তু কর্ম করতে হবে। ফি সাবরিহি, এই খন্দকের যুদ্ধের দিনে তার ধৈর্যের ক্ষেত্রে, মুসাবারাতিহি এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়ার ক্ষেত্রে, অমরাবাতাতিহি এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে অটল থাকার ক্ষেত্রে মোরাবাতা বলা হয়। আর আল্লাহর দুশমনদের সামনে অটল হয়ে দাঁড়িয়ে থাকা, বর্ডারের পাহারা দেওয়া, সীমানার পাহারা দেওয়াকে এই জন্য মোরাবেদ বলা হয়, যারা পাহারা দেয় তাদেরকে। অমুজাহাদাতে, এবং তার প্রচেষ্টার ক্ষেত্রে, মেহনত পরিশ্রমের ক্ষেত্রে, মেহনত পরিশ্রম সবকিছু করেছেন যতটা পারলেন। আর তারপরে ওয়ান্তেজারিহিল ফারাজা মির রাব্বিহি আযজা ওয়া জাল, আল্লাহ আযজা ওয়া জাল তার রবের কাছে বালা মুসিবত দূরীভূত করার অপেক্ষায় তিনি। আল্লাহ এখন বালা মুসিবত দূর করবেন। ঘেরাও করে থাকলো কাফের মুশরিকেরা, আর কয়েকবার করে তারা মদিনায় ঢোকার জন্য লাফ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাদেরকে সাথে সাথে মেরে প্রতিহত করলেন সাহাবায়ে কেরামরা, কেউ আর ঢুকতে পারলো না। বেশ দীর্ঘ লম্বা সময় হয়ে যাচ্ছে, কিন্তু আর মদিনায় তারা ঢুকতেও পারছে না। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি আযাব পাঠালেন। কি পাঠালেন? হ্যাঁ, একবারে এমন ঘূর্ণিঝড় যে তাদের খেমা টেমা হাড়ি বাসন যা কিছু তাদের মাল সামান সব উড়িয়ে নিয়ে গেলাম। চোখ এত ধুলো যে কিছু আর দেখতে পাই না, সব কে কোন দিকে পালালো সব দিশেহারা। রিহান ওয়ানজালা রিহান
আল্লাহ পাক বলেছেন আরসালা রিহান, হাফেজ সাহেবরা পড়েন, ও জুনুদান লাম তারাউহা, আল্লাহ পাক ঘূর্ণি ঝড় পাঠালেন এবং জুনুদান লাম তারাউহা। কোরআন ওয়াকাদ যাকার আল্লাহু তাআলা রাসূল ওয়াত্তিবাহু ফি নাহবি 40 মাওদিআ মিনাল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা এবং তার অনুসরণের কথা কোরআনে কারীমের 40-এর মতো জায়গায় উল্লেখ করা হয়েছে। নবীর আনুগত্য করতে হবে এবং নবীর অনুসরণ করতে হবে, এই কথাটি 40টি জায়গায় উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমে। ফান্নুফুস আহওয়াজ ইলা মারিফাতি মা জাআ বিহি ওয়াত্তিবাউহু বা ওয়াত্তিবাইহি মিনহা ইলা তামি ওয়াশ শারাব। এক হচ্ছে মানুষের প্রয়োজন পানাহারের, খাওয়া দাওয়া না করলে মানুষ বাঁচে না, ঠিক না? জরুরি জিনিস, খাওয়া দাওয়া করতে হবে, নাহলে বাঁচা যাবে না। আর একটা মানব জাতির প্রয়োজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছেন, ওহীর দিন, কোরআন এবং হাদিস, এই কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রয়োজন। কোনটা বেশি জরুরি? আজকাল যদি মুসলিমদের মাঝে ভোটাভুটি করেন তো 90% বা 95% মুসলিম ভোট দেবে যে আরে খাওয়া দাওয়া না করলে বাঁচা যায়, খাওয়া দাওয়া বেশি জরুরি, আর খেয়ে দে তারপরে আল্লাহর দিনের কথা শিখবো না আমল করবো, এটা পরের কথা, তাই না? কিন্তু সে কি বলছেন শোনেন, বলছেন যে মানুষ নফুস মানে নফসে ইনসানি, মানব জাতি আহওয়াজ অধিক মুখাপেক্ষী এলা মারিফাতে মা জাআ বিহি, সেই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার মুখাপেক্ষী যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ওয়াত্তিবাই এবং নবীর অনুসরণ করার অধিক মুখাপেক্ষী মিনহা ইলা তামি ওয়াশ শারাব, পানাহারের চাইতেও বেশি মুখাপেক্ষী। কেন? শেখ বলছেন ফাইন্না তাম ওয়াশ শারাব ইযা ফাতাল হুসুল আলাইহিমা হাসালাল মাউত ফিদ দুনিয়া। আচ্ছা, যদি পানাহার নাই পান, পানির প্রয়োজন, পানি করছেন কিন্তু পানি পেলেন না, কি হবে? মৃত্যু ঘটবে, মরে যাবেন, এই তো না, এর বেশি কিছু হবে? খেতে পেলেন না অনাহারে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বাঁচা যায়, তারপরে শেষ, তাই না? পানির ওর চাইতে বেশি তাড়াতাড়ি প্রয়োজন, হয়তো 1-2 দিনের মধ্যে পানি না পেলে শেষ, এই তো হবে। তাহলে দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল। দুনিয়ার এই জীবনটা যেটা আজকে শেষ না হইলো 10-20 বছর পরে শেষ হবে, ওটা শুধু শেষ হইল নাকি আখেরাতে জান্নাত শেষ? দুনিয়া যদি না খেয়ে মরে যান, খাওয়া দিল না, কেউ পানিও দিল না, অনাহারে মরে গেলেন, দুর্ভিক্ষে মরে গেলেন, তো জান্নাত হারিয়ে গেল? জান্নাত হারায়নি যদি আপনার ঈমান আর আমল ঠিক থাকে। হ্যাঁ, কিন্তু ওই কথাই বলছেন ফাইনা তামা ওয়াশ শুরবা ইযা ফাতাল হুসুল আলাইহিমা, যদি পানাহার যদি কারো হাতছাড়া হয়ে যায়, ইযা ফাতাল হুসুল আলাইহিমা, আপনি পানাহার হাসিল করতে পারলেন না, পানাহার প্রাপ্ত হলো না, হাসালাল মাউত ফিদ দুনিয়া, তাহলে ইহকালে দুনিয়াতে আপনার মওত আসবে, মৃত্যু ঘটবে। ওয়া তাআতুর রাসূল ওয়াত্তিবাউ ইযা ফাতা, কিন্তু রসুলের আনুগত্য, রসুলের নিয়ে আসা দিন সম্পর্কে জানলেন না আর তাকে মানলেন না, তার অনুসরণও করলেন না, ইযা ফাতা, যদি ছুটে যায়, আপনি রসুলকে মানেন নাই, রসুলের অনুসরণ করেননি, এই অবস্থায় যদি আপনি 200-400 বছরও বেঁচে থাকেন আর খুব ভালো ভালো খেয়ে দিয়েও যান, হাসালাল আযাব ওয়া শাকাউদ দাইম, তাহলে নিশ্চিত আযাবে নিমজ্জিত হবেন, ওয়া শাকাউদ দাইম, আর চিরকালের জন্য আপনি হতভাগা হবেন, চিরকালের হতভাগা, জাহান্নামী। ওয়াকাদ আমারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইক্তিদাই বিহি ফি আদাইল ইবাদাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন ইবাদত বন্দেগী সম্পাদনের ক্ষেত্রেও। ওয়ান তুআদ্দা আলাল কাইফিয়া, এবং সে ইবাদত বন্দেগী যেমন পরিমাণের ক্ষেত্রে নবী যতটা পরিমাণ ইবাদত করেছেন ফরজ, ওটা ফরজের উপর বাড়ানো যাবে না। ইবাদত, যেই ইবাদতগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওর পর নতুন রকমের কিছু ইবাদত বাড়াবেন তার তরিকা পদ্ধতি, তাও বাড়ানো যাবে না। ওই রকমই যেই তরিকাতে নবী সম্পাদন করে সেই তরিকা আদায় করতে, ওয়ান তুআদ্দা আলাল কাইফিয়াতি লাতি কানা ইউআদ্দিহা বিহা, আর সেই তরিকাতেই আদায় করতে হবে যেই তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সেই ইবাদত বন্দিগুলি আদায় করেছেন। ফাকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন তখন উত্তম আদর্শ, তাই না?
এ কথা কিন্তু আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ রয়েছে। যদি এ কথা থাকতো তাহলে গুহায় গিয়ে নির্জনে ইবাদত করা শরীয়তের বিধান হয়ে যেত। মুহাম্মদের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। তো মুহাম্মদের আগের জীবন, বাল্য জীবনে যা করেছেন, নবুয়তের আগের জীবনে যা করেছেন সেটাও আদর্শ তাইলে হয়ে যেত, কিন্তু আল্লাহ তা বলেননি। সুতরাং কেউ যদি বলে আমি বন জঙ্গলে আমি জিকির করতে যাব, আর পাহাড়ের গুহাতে আমি নির্জনে জিকির করবো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পাহাড়ের গুহায় গেছেন, চলবে না। কারণ তখন তিনি রাসূলুল্লাহ হননি। রাসূলুল্লাহ হওয়ার পরে আর যাননি তিনি, আর যাননি তিনি ওখানে। রাসূলুল্লাহ হওয়ার পরে আল্লাহ পাক যেভাবে ইবাদত করতে বলেছেন কাবার পাশে ইবাদত করেছেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পদ্ধতি সম্পর্কে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখে, নামাজ পড়তে দেখলে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ওয়াকালা, হজ সম্পর্কে বলছেন, উমরা সম্পর্কে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজ উমরার তরিকা শিখে নাও, গ্রহণ করে নাও। তাহলে হজ কেমন করতে হবে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। হজে গিয়ে যদি বলেন যে মেনাই তো রাত থাকা সুন্নাত, হানফি মাযহাবের সুন্নাত, তো যাই গিয়ে হোটেলে আরাম করি, গিয়ে মক্কায় গিয়ে আরাম করি, গিয়ে রাতে গিয়ে তওয়াফ করি। রাতে তওয়াফ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনে দিনে তওয়াফ করে ফিরে এসেছেন। আর আপনি বলবেন যে আমার মাযহাবে যেহেতু সুন্নাত সেজন্য সুন্নাত মানে ছাড়ো। আরে মজাবও যদি হতে হয় সুন্নাত মানে করো, রবির সুন্নাত, তাহলে সুন্নাত মানে করো, কিন্তু না, সুন্নাত মানে ছাড়ো আর নবীর নাফরমানি করো। নবীর তরিকায় হজ করব না, আমি আমার হানফি মযহাবের তরিকায় হজ করব, আমি মালিকি মযহাবের তরিকায় হজ করব, আমি নামাজ পড়বো মালিকি মযহাবের তরিকায়, হাত ছেড়ে নামাজ পড়বো ইত্যাদি। এটা তো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মতো নামাজ পড়ো এবং তোমরা তোমাদের হজ উমরা আমার কাছ থেকে নাও। তো নবীর হজের মতো হজ করতে হবে, নবীর উমরার মতো উমরা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিন যেতে 8 দিন আসতে 16 দিনের সফর, মক্কা থেকে মদিনা মাত্র 400 কিলোমিটার, 450 কিলোমিটারে, আর একটা করে উমরা করে ফিরে আসছেন। আর এই দমদম থেকে যাচ্ছেন, আর যাওয়ার পরে মাত্র 100 রিয়াল খরচ করছেন, আর কয়েক ঘন্টায় পৌঁছে যাচ্ছেন। অথবা বাংলাদেশ থেকে আসছেন, ফ্লাইটে আসছেন, 4-5 ঘন্টায় পৌঁছে যাচ্ছেন। আর পৌঁছার পরে এক সফরে কত যে উমরা, এই হজে হাজির এক কটা করে উমরা নিয়ে জিজ্ঞেস করবেন। ডেলি নয়, ডেলি একটা করে করলেও তা একটু কমই হয়। এক হাজি বলছে আমি একদিনে 5টা উমরা করেছি। আশ্চর্য হয়ে যাবেন আপনি। আর ওই যে বাসগুলি ছাড়ে, ওই কিং আবদুল্লাহর যে এক্সটেনশনটা হয়েছে ওইদিকে বাসগুলি আছে ওইতে যাওয়ার জন্য, ওই আপনার তানিম যাওয়ার জন্য। তো এবার তো ওইদিকে যাওয়ার সুযোগ হয়নি, কারণ এবার ছিলাম অন্য সাইডে। তো গত বছরে আমার ডিউটিটা ওইদিকে ছিল, তো ডেলি ওইটা দিয়ে যাতায়াত হইতো। তো বাসের বাস স্ট্যান্ডের সামনে মাঝে মাঝে দাঁড়িয়ে তামাশা দেখতাম, কি যে নারী পুরুষ হুড়াহুড়ি আর গুতাগুতি করছে বাসে ওঠার সময়, ইজ্জত নষ্ট করে ফেলছে। মহিলাকে ধাক্কা দিচ্ছে আর পুরুষকে ধাক্কা দিচ্ছে, পুরুষ মহিলাকে ধাক্কা দিচ্ছে, আর যেটুকু উঠতে পারলো ধাক্কা ধাক্কি করে, আর বাকিগুলো থেকে গেল। আবার বাস আসছে, আবার হুড়াহুড়ি গুতাগুতি করছে। এই হলো তাদের উমরা। 2 রিয়ালের উমরা, রিয়ালেন 2 রিয়াল লাগে বাসে, 2 রিয়ালের উমরা। মসজিদ তানিম যাবে, উমরা করে আসবে। কয়েক বছর আগে আমার বাসে এক বাংলাদেশের ছেলে গেছে, তো তারপরে ফিরে আসছে, আসার পর এই বাসে আমি উঠেছি। তো বলছে যে হুজুর, যারা আমাদের খাস ছাত্র তারা হুজুর বলে, একটু দূরের লোক হলে হুজুর বলে, আর যারা ছাত্র হয়ে গেছে তারা বুঝে যে না হুজুর বলা পছন্দনীয় নয়, তখন শেখ বলে হয়তো। বলছে হুজুর, আমি জিজ্ঞাসাই করলাম দেখি একটু কটা উমরা করলেন? হুজুর 5টা উমরা করেছি। মাত্র কয় ঘন্টা, সকাল 9টায় গিয়ে নামে, সকাল 9টায় গিয়ে নামে, আর উমরা করতে করতে তো 12টা বাজে। তো জোহর হয়ে গেল। জোহর পর থেকে নিয়ে সময় পায় কতটুকু? মাগরিব পর্যন্ত বা এশা পর্যন্ত। এশা পরে তো দৌড় দিতে হয় বাসের কাছে, এইটুকু সময় শুধু, তাই না? মক্কা মদিনার বাস যেগুলো, আর সেই বাসে বলছে ওই কয়েক ঘন্টার মধ্যে সুবহানাল্লাহ, প্রথম উমরাতেই তো 3-12টা হয়েছে, তাই জোহর হয়েছে। তাহলে জোহর পর গেছে ওইদিকে মসজিদে আয়েশা, 5টা উমরা করেছে। এক আজব কেরামতি। আমি তো মনে করি কেরামতি, এই বিদাতের কেরামতি, বিদাতের কেরামতি। আমাদের তো শরীর চলবে না যে একদিনে এই কয়েক ঘন্টা 4-5 ঘন্টার মধ্যে 5টা আমরা করবো, আর তাও বিদাত করার জন্য। কারণ বিদাত জানি, যার ফলে ওতে আগ্রহ নেই। মানুষ যখন আবেগে থাকে আর কোনো কিছুর আগ্রহে থাকে, তখন আর শরীরের কি অবস্থা ওইদিকে খেয়াল থাকে না। আসলে সেই ব্যাপারটা তখন এইরকম বিদাতি কেরামতি হইতে থাকে, বুঝতে পারছি? বেদাতি কেরামতি হইতে থাকে এরকম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো হজ করতে বলেছেন, উমরা করতে বলেছেন। ওয়াকাল, আর বলেছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যারা এমন কোন আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যার ওপর আমার আদর্শ নেই বা নির্দেশ নেই, মানে আমার আদর্শ অনুযায়ী ওই আমলগুলি হলো না, যে কোনো আমল হোক, নামাজের আমল হোক, রোজার আমল হোক, হজের আমল হোক, উমরায় হোক, জিকির আজকার, এই যে জিকির সবগুলি বিদাতি জিকির। আমাদের দেশের মানুষ দুই ভাগে বিভক্ত জিকিরের ক্ষেত্রে। একদল জিকির করে বিদাতি জিকির ঢালাহারে, কোনো না কোনো বিদাত আছে তাদের জিকিরে, ওজিফাতে। আর এক দল আছে জিকির করেন না তো কিছুই করে না, জিকির বিহীন। আর হক হচ্ছে এই দুইয়ের মাঝখানে, জিকির বিহীন থাকা আল্লাহ থেকে গাফিল হয়ে যাওয়া, আর বেদাতি জিকির করা আল্লাহ থেকে দূরে হয়ে যাওয়া, আল্লাহ থেকে আল্লাহর নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে দূরে হয়ে যাওয়া। এই দুইয়ের মাঝখানে হচ্ছে হক, জিকির করতে হবে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আর জিকির যেহেতু ইবাদত, আর ইবাদত করতে হবে রাসূলের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির করে সেভাবে জিকির করতে হবে, পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির করতে হবে, অসম্পূর্ণ কথা দিয়ে নয়, আল্লাহু দিয়ে নয়, ইল্লাল্লাহ দিয়ে না, হুয়া দিয়ে নয়, আর এই হাই হুই করে নয়। আর তারপরে আপনার কি বলছে, মজলিসের মাহফিলের সম্মিলিত জিকির নয়, যে একটু মহব্বতের সাথে জিকির করুন আর জিকির ধরাই দিলেন, হ্যাঁ, দুরূদ ধরিয়ে দিলেন, জিকির ধরিয়ে দিলেন, এদিকে চা খাচ্ছেন, আর তারপর অসম্পূর্ণ শিরকি জিকির আপনি করে দিয়ে বক্তা সাহেব জিকির করে কেমন জানেন? বলেন মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলবেন কোথায় ইল্লাল্লাহ বলে? ও বক্তা নাস্তিক, বক্তা ইল্লাল্লাহ বলে না, কথাতে নাস্তিক। সে তার মগজে কি আছে সেটা আলাদা বিষয়, কিন্তু কথা ভালো করে বক্তব্যগুলো দুই একটা শুনে দেখবেন। আমি শুনেছি, কারণ আমাকে যখন এরকম কেউ বললো যে এরকম ইল্লাল্লাহ বলে না, লা ইলাহা বলে থেমে যায়, তো একটু শুনি তো কনফার্ম হওয়ার জন্য শুনতে, লা বলুন মহব্বতের সাথে একটু লা ইলাহা, এই লা ইলাহা একটু সুর করে, আমার তো অত সুর হয় না, আবার ওসব করে তো অভ্যাসও নাই। তো কথা হচ্ছে যে এই লা ইলাহা বলে ও নাস্তিক হয়ে থেকে গেল, এলাহ নেই। লা ইলাহা মানে কি? এলাহ নেই। তোমাদের আছে, তোমরা ইল্লাল্লাহ বলো। দুরূদ পড়ে ওই রকমই, আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি আলা মানে কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি মানে রহমত নাজিল করো, আলা ওপরে, হ্যাঁ আছে কারো উপরে? ভালো করে শুনে দেখবেন, সাল্লি আল্লাহর পর আর কিছু পড়ে না বক্তা, তারপর ও চাপানি করে, জি না, হ্যাঁ বসে থাকে, একটু চিন্তা ভাবনা করে, আর এরপরে কি বলবো সব চিন্তা করে। জি হ্যাঁ, জাহেল সমাজের জাহেল বক্তা, জি জাহেল সমাজের জাহেল বক্তা। আল্লাহ পাক হেদায়েত দান করেন আর জনসাধারণকে ইসলাম শিখার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো, মান রাগিবা আন সুন্নাহ, হ্যাঁ কি বললেন? নবীর আদর্শ মোতাবেক যদি আমল না হয় তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদুন। ওয়াকালা, আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই হাদিসটি যে মান আমিলা আমালান, সেই হাদিসটি রয়েছে বুখারী মুসলিমে রয়েছে। আর তারপর হাদিস হচ্ছে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার আদর্শ থেকে বিমুখ হলো সে আমার দলভুক্ত নয়। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আর খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ উমরার তরিকা শিখে নাও, এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। ইলা গায়রি যালিক মিনান নুসুস, এছাড়াও বহু হাদিস রয়েছে, আল্লাতী ফিহাল আমরু বিল ইক্তিদাই বিহি ওয়ান নাহয়ি আন মুখালাফাতিহি, যে হাদিসগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিরোধিতা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করেন, তার সত্যিকার আনুগত্য করার তৌফিক দান করেন, যেভাবে আল্লাহ পাক তার আনুগত্য পছন্দ করেন সেইভাবে তাকে মানার তৌফিক দান করেন। আল্লাহ পাক তাঁর রাসূলের যেন অনুসরণের তৌফিক দান করেন, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আল্লাহ পাক ফরজ করেছেন সেইভাবে আল্লাহ পাক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের হায়াত কাটাবার তৌফিক দান করেন এবং তার উপরে আমাদেরকে যেন মওত দান করেন, আর তার উপরে আমাদেরকে হাসরে ওঠার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদৌসে আল্লাহ পাক যেন জায়গা দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে যে কোন এক মেয়ে যদি ইসলাম গ্রহণ করে, অমুসলিম মেয়ে ইসলাম গ্রহণ করে, তাহলে ওই মেয়ের বিবাহ দেওয়ার সময় বা মহিলার বিবাহ দেওয়ার সময় কি তার কাফের অমুসলিম ওলি যে অভিভাবক রয়েছে, তার বাপ যদি বেঁচে থাকে, বাপ অন্য কেউ নয়, তার অনুমতি আবশ্যক হবে, কারণ বিনা ওলিতে বিবাহ হয় না।
ওলির সংজ্ঞা আপনাকে জানতে হবে। ওলি মানে শুধু অভিভাবক না, ওলি মানে ওলায়েতের জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হইতে হবে, তাকে মুসলিম হইতে হবে, আর ঈমান ভঙ্গকারী কোনো কিছু তার মধ্যে যেন না থাকে। সুতরাং আজকালকার বর্তমান যুগের প্রত্যেক মুসলিমও ওলি হওয়ার যোগ্যতা রাখে না, কারণ অনেক মুসলিম আছে যারা নাস্তিক, অনেক মুসলিম আছে যারা মুনাফিক, অন্তর আকীদার মুনাফিক, অনেক মুসলিম আছে যারা কমিউনিস্ট, অনেক মুসলিম আছে যারা কবর মাজার পূজারী, এরা ওলি হওয়ার যোগ্যতাই রাখে না। একজন মুশরিক কবর পূজারী তার মেয়ের বিবাহ দিতে পারে না। ওই রকমই একজন বেনামাজি সঠিক মতে বেনামাজিও মুসলিম নয়। সুতরাং একজন বেনামাজি নামাজি মেয়ের জন্য ওলি হইতে পারে না। মেয়ে যদি নামাজি হয় তাহলে তার জন্য অন্য কোন নামাজি নিকট আত্মীয় খুঁজতে হবে, আর নিকট আত্মীয় কেউ যদি না থাকে তো মুসলিম সরকার বিবাহ দেবে, মুসলিম আদালত বিবাহ দেবে। মুসলিম সরকার আদালত যদি না থাকে, সেগুলো যদি বেনামাজির পাল হয়, তাহলে কোনো আলেমে দিন ওলি হবে, সে বিবাহ দেবে। ফাসসুলতান ওলি ও মাল্লা ওলি আল্লাহ। কিন্তু ওলি হওয়ার জন্য শুধু বাপ হওয়া, দাদা হওয়া, আর বড় ভাই হওয়া, চাচা হওয়া এইসব যথেষ্ট নয়। তার সাথে প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে, সাবালক হইতে হবে, আকেল বিবেক সম্পন্ন হইতে হবে, পাগল হইলে হবে না। জি হ্যাঁ, প্রথম শর্ত কিন্তু মুসলিম হইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছে, এর দলিল কোরআনে কারীমে রয়েছে, ওয়ালা ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কখনো আল্লাহ পাক রব্বুল কাফেরদেরকে মুমিনদের উপর কর্তৃত্ব দান করেন নাই। কাফের কখনো মুমিনের নেতৃত্ব দিতে পারে না। ওয়ালা ইয়াজআল, আল্লাহ কখনো শব্দটি ব্যবহার করেছেন, ওয়ালা ইয়াজআল লিল কাফির আল মুমিনিনা সাবিলা। সুতরাং কোন নামাজি মেয়ের বিবাহ দেবে, তৌহিদে বিশ্বাসী মেয়ে, সহি আকীদার, আর তার বাবা হচ্ছে মাজারপন্থী, মাজার পূজারী, বিবাহ দেবে, জায়েজ নয়। ওর ওলি হওয়া জায়েজ নয়, কারণ ও মুশরিকের কাছে বিবাহ দিয়ে দিতে পারে, বেনামাজির কাছে বিয়ে দিয়ে দেবে, বেনামাজি বাপ, অযোগ্য সে, ওলি নয় কখনো। জি, এই ক্ষেত্রে মেয়ে আশ্রয় নিবে আইনের, যে আমার বাবা আমার ওলি হওয়ার যোগ্য নয়, তার অধিকার রয়েছে আশ্রয় নেওয়ার, তাকে হক দেওয়া হয়েছে, ইসলামী হক দিয়েছে। যখন মুসলিমদের মধ্য থেকে যারা ঈমান ভঙ্গ করেছে, ঈমান নষ্ট করেছে, তারাই ওলি হওয়ার যোগ্যতা রাখে না, তাহলে অমুসলিম কি করে ওলি হইতে পারে? সুতরাং যেই নিউ মুসলিম মহিলা হবে বা মেয়ে হবে, তার অভিভাবক হবে মুসলিম শাসক, যদি ওখানকার থাকে, বা শাসকের প্রতিনিধি, যেমন আদালত, সেখানকার কাজী, জজ মুসলিম। আর যেমন সৌদি আরবে আছে, এরকম যদি হয় যে কাজী আছে মুসলিম, তাহলে ঠিক আছে। আর যদি না থাকে তাহলে অমুসলিম দেশে একটা ইসলামিক সংস্থা আছে, ইসলামিক সেন্টার আছে, আর সেখানে একজন ভালো আলেম আছে, আর সে একজন ভালো সেখানকার ইসলাম, যার হাতে সে ইসলাম গ্রহণ করেছে, সে বিয়ে পড়াবে, সে ওলি, সে হচ্ছে ওলি। ইউরোপ, আমেরিকাতে, ভারতে, এইসব দেশে কি করবেন আপনি? এইসব দেশে অমুসলিম একটা মুসলমান হলে একজন আলেমের দিন বিয়ে দিয়ে দিবে। আলেমের দিন যদি কাজী থাকে, অবশ্য ভারতের কোন এলাকায় কাজী, রেজিস্টার্ড কাজী আছে, মানে রেজিস্ট্রেশন পায় তারা, আদালতে নাই, কিন্তু বাইরে এমনি কাজী তারা আছে রেজিস্ট্রেশন নিয়ে। তো যদি ওইরকম থাকে তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে যে কোনো আলেমের দিন, ভালো আলেম, বিয়ে দিয়ে দেবে, দেখে যে কোনো জায়গায় আশ্রয় নেবে, যে আমার বিয়ের ব্যবস্থা করে দেবে। মুসলিম সমাজের দায়িত্বশীল আলেম ওলামাদের দায়িত্ব এইসব নতুন মুসলিম যারা হবে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। হোসেন মানসুর হাল্লাজ সম্পর্কে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি কেউ হোসেন মানসুর হাল্লাজকে আল্লাহর ওলি বলে, তো সে ইম্মা জাহেলুন আও মিসলাহু। হোসেন মানসুর হাল্লাজকে যদি আল্লাহর ওলি বলে, সে তাহলে হয় নিজে জাহেল, আর না হলে তার মতোই সে মুরতাদ, জিন্দিক, দুটোর একটা। তাহলে কি গাল হলো? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, এত বড় ইমাম মুজাদ্দিদ বলেছেন। এইরকম বহু আইম্মায়ে কেরামরা, জাহেল যে জানে না সে অজ্ঞ, জাহেল অজ্ঞ, এই বিষয়ে অজ্ঞ। হোসেন মানসুর হাল্লাজের আকীদা যদি সে ভারত থেকেও সাধু সন্ন্যাসীদের কাছে ট্রেনিং নিয়ে আকীদা নিয়ে ইরাকে এসছে, আর ভারতের যেগুলো সংস্কৃতিতে ছিল হিন্দু ধর্ম, সেগুলোকে সে ফার্সিতে তরজমা করেছে। এই সুফিজমে হুলুলের সপরিভাষাগুলি, ধ্যান কে তাসাউর, বোঝা গেছে, ফানা মানে লয় হয়ে যাওয়া, হ্যাঁ, ইত্যাদি, বিলীন হয়ে যাওয়া ইত্যাদি। তো এ হচ্ছে যেই ব্যক্তি তাকে মুসলিম, কেন আল্লাহর মুসলিম বা আল্লাহর ওলি যদি বলে, তাহলে সে হয় মূর্খ, কিছু জানে না, জাহেল। তো আপনাদের যেসব বক্তারা বলছে যে ফেরাউন কি বললো, আনাল হক বলে বড় কাফের হইলো, আর হোসেন মানসুর হাল্লাজ আনাল হক বলার পরে বড় ওলি হইলো, সে হয় জাহেল, আর না হইলে মিসলা ওর মতো জিন্দিক, বেদিন, দুটোর একটা। আল্লাহর কাছে অবশ্যই দুটোর একটা।
জাহেল যদি আর জানার কোনো সুযোগ সুবিধা না থাকে তো আল্লাহ বলবে বাচ্চারা তুই মাজুর অবুঝ, তুই পড়িসনি মনে হয়, কোরআন হাদিস আরবি পড়েছিস কিন্তু কিছু ইসলাম বুঝিসনি, জাহেল বড় মুফতি হয়েছিস, আল্লামা সেজেছিস কিন্তু কিছুই জানতি না, তুই জাহেল। আল্লাহ কি একে জাহেল বলে গ্রহণ করবেন? হ্যাঁ, যে ব্যক্তি মাদ্রাসা পড়ে আর বক্তব্য রাখছে আর সে জাহেল নয়, তাহলে সে জিন্দিক, সে তার মতোই ধর্ম, তার ধর্ম হচ্ছে ওই ধর্ম যে ধর্ম মুসলমান সুরহাল্লাজের কুফরিয়া ধর্ম। হ্যাঁ, তো বললাম যে দুটোর একটা, সে হয় জাহেল বেচারা মাজুর। এখন আপনাদের মতো সাধারণ শিক্ষিত লোক যদি বলবেন যে জাহেল বেচারা কিছু জানে না, হোসেন মানুষের হাল্লাজের নাম শুনেছে, ওকে ওলি বানিয়ে দিয়ে বসে আছে। আর যদি মাদ্রাসা পড়া, কওমি মাদ্রাসার ফারেক, আর তারপরে আল্লামার অমুক সাহেব, আর তারপরে যদি ওকে বলে যে আল্লাহর ওলি ছিল, তাহলে সে জিন্দিক, সে তার মতোই মিসলাহু, অবশ্যই, তো কোনো সন্দেহ নেই। 2 আর 1 অবশ্যই, তৃতীয় কিছু নেই। 2 বছর জায়েজ কে বললো? 2 বছর পর্যন্ত শিশুর ন্যায্য হক, এটা জরুরি। শিশুকে যদি না দেয় তো ভুল করবে। 2 বছর নাজায়েজের দলিল কোথায়? যারা নাজায়েজ বলছে ওদের কাছে দলিল চাইব। আসল হচ্ছে যে দুধ হালাল জিনিস, দুধ হচ্ছে হালাল জিনিস। আচ্ছা, যার দুধ সেই যদি খেয়ে নেয়, আপনাদের প্রশ্ন করছি, ওই মহিলা যদি নিজের দুধটা একটু চিপে খেয়ে নাই তো ফতোয়া কি হবে? হারাম খেলো? সুদ খাওয়ার মতো, ঘুষ খাওয়ার মতো, না কুকুর খাওয়ার মতো, বিড়াল খাওয়ার মতো হারাম খেলো, সারা মদের মতো হারাম খেলো, না বিড়ি খাওয়ার মতো হারাম খেলো? বলে হয় হালাল বলেন না হারাম বলেন? হারাম বললে দলিল চাইবো। হ্যাঁ, তো ওর জন্য যদি নিজের দুধ নিজে খেয়ে না, যদি কখনো খেয়ে নাই তো জায়েজ যদি হয়, আসল হচ্ছে হালাল। মুআমালাতের ক্ষেত্রে আসল হচ্ছে যে হালাল যতক্ষণ হারামের দলিল না আছে, এটা কায়দা মনে রাখেন, উসুলে ফিকহের কায়দা। মুআমালাতের ক্ষেত্রে আসল হচ্ছে যে দুনিয়ার সবকিছু হালাল যতক্ষণ প্রমাণ না করতে পারবেন হারাম। আর ইবাদতের ক্ষেত্রে তৌকিফ, আসল হচ্ছে যে ইবাদত করাই যাবে না যতক্ষণ নবী থেকে প্রমাণ না করতে পারবেন যে ইবাদত এরকম নবী করেছেন। ইবাদত আর মুআমালাতে এই পার্থক্য। এই জন্য যেই পশু পাখিগুলি হারাম বলা হয়েছে, নবী শুধু বলেছেন যে এইরকম যদি হয়, হ্যাঁ হিংস্র পশু হয়, তাহলে এইগুলি হারাম, বাকি সব হালাল, বাকি সব হালাল করেছেন। হ্যাঁ, হুয়া তাহুরু মা হুয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি পাক আর ওখানকার মৃত হালাল, হালাল বলেছেন। তার আসল হচ্ছে মামলাতে মাকুলাত মাশরুবাত, আসল হচ্ছে হালাল যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করতে পারবে হারাম। মাদক দ্রব্য বা যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলি খাবায়েসে ফেলে তখন সেগুলিকে হারাম করতে হবে, না হলে হারাম করার কোনো উপায় নেই আপনার কাছে। যতক্ষণ আপনি খাবায়েসের মধ্যে না ফেলতে পারছেন ততক্ষণ হারাম না। দুধটা কি নোংরা খাবায়েস? তাতে স্বাস্থ্যের ক্ষতি হবে দুধটা খেয়ে নিলে। ওই মহিলা নিজের যদি দুধ খেয়ে নেয় তো, অথবা আর কারোর ক্ষতি হবে, অথবা আর কিছু হবে যেটাতে ক্ষতি আছে, দিনের ক্ষতি হবে, প্রমাণ করতে হবে। তাহলে বোঝা গেল মুআমালাতে আসল হচ্ছে হালাল। সুতরাং 2 বছরের পরে বাচ্চা যদি দুধ খায় তো জায়েজ রয়েছে। হ্যাঁ, যতদিন খাওয়াইতে পারে, কোনো বাধা নিষেধ নেই। আমার কাছে এমন কোনো দলিল জানার নেই বাধা নিষেধের। যে বলবে তাকে বলবেন যে কতদিন পরে স্টপ করবে। স্বামীর বসে মাঝে ডাক্তার যদি বলে তো ঠিক আছে, শরীয়তে নেই, কোরআন হাদিসে নেই। ডাক্তার যদি বলে যে স্বামীর মুখে গেলে বাচ্চা মারা যায়, ডাক্তার বলবে না, এরকম ডাক্তারই নেই, মেডিকেল সায়েন্স। প্রশ্ন ছিল যে 2 বছর দুধ যে বাচ্চাদের খাওয়ার কথা রয়েছে কোরআনে কারিমে, সেটা হচ্ছে ন্যায্য অধিকার, এতে কম করতে পারবেন না। স্বামী স্ত্রীতে যদি তালাক হয়ে যায়, ঝগড়া বাঁধে, স্বামী বলছে আমার ছেলে আমি কেড়ে নিয়ে যাবো, খেতে দেবো না, অথচ বাচ্চা এখন 1 বছরের, তাহলে এইখানে মায়ের অধিকার রয়েছে বাচ্চা তার কাছ থেকে কেড়ে নেওয়ার। গায়ের জোরে কাটতে না পারে, সরকারের জোরে কাটবে, ক্ষমতার জোরে কাটবে, বোঝা গেছে, আইনের জোরে কাটবে। আচ্ছা, মহিলা যদি বলে যে তুমি আমাকে তালাক দেওয়া, তোমার বাচ্চাকে আমি দুধ খাওয়াবো না, যাও যাও, তোমার 1 বছর 6 মাসের বাচ্চা তুমি নিয়ে যাও। অথবা প্রেম করে পালাচ্ছে, অনেক মহিলা এরকম পালাচ্ছে, 1 বছর 6 মাসের বাচ্চা ছেড়ে দিল একবার টান। তো এরকম যদি হয়, বলছে না 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 ওই সব বাচ্চা দুধ খাওয়াইতে পারবো না, তোর বাপকে খাওয়াইতে হবে। দেশি ভাষায় কথা বলে একটু, মাঝে মাঝে আব্দুর রাসূল সাহেব দেশি ভাষায় কথা বলে, আমাদের আঞ্চলিক ভাষায় দুধ খাওয়াইতে হবে, দুধ খাওয়াইতে হবে মোট কথা। জি, এগুলো হচ্ছে যখন খুসুমাত, যখন বিবাদ দেখা দিবে, তখন বিবাদের নিষ্পত্তির জন্য 2 বছর বাধ্য করা যাবে। 2 বছর স্বামীকে বাধ্য করা যাবে তুই বাচ্চা দিয়ে যা, 2 বছর মহিলাকে বাধ্য করা যাবে তুই দুধ খাওয়া, বোঝা গেছে। 2 বছর আর বাধ্য করতে পারবে, 2 বছর পরে কাউকে বাধ্য করতে পারবে। ধোকাবাজ গ্রামার কোথাও এরকম ইল্লাল্লাহ কোথাও নেই। যদি আয়াত ইল্লাল্লাযিনা আমানু থাকে, তার আগে আছে মুস্তাসনা মিনহু আছে, আর ও ধোকাবাজ এখানে করে
মনে মনে আমি নিয়ত করে নেব। তারপরে এই ইবাদত, এবাদত নবী করেছেন এরকম এবাদত হচ্ছে তাওকিফ, নবীর তরিকা ইবাদত করতে হবে। কোথায় তো বড় জোর এবাদত বিদাত, তো বিদাত হওয়াটা কম হইল নাকি? হ্যাঁ, বিদাত মানে তো গুমরাহি, গুমরাহি মানে তো জাহান্নামে যেতে হবে। নবীর তরিকা ইবাদত পছন্দ না, তাদের জিকির পছন্দ না, জাহান্নামে যেতে হবে। এই জিকির নিজের বিদাতকে ঠিক রাখতে হবে, কিন্তু নবীর আদর্শের কাছে আসবে না। এর জন্য কত টানা হেঁচড়া করে গ্রামারে এরকম, কোথাও গ্রামে এরকম না যেখানে আছে তার আগে কিছু উজ্জ্ব আছে, আর এখানে তোমার কিসের উজ্জ্ব আছে? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পূর্ণাঙ্গ বাক্য শিখিয়ে দিয়েছেন। নবী যদি করতেন কোন একদিন এইরকম ইল্লাল্লাহ, তাহলে ঠিক ছিল। বরং মুফরাদ কালিমা আল্লাহ দিয়েও জীবন নবী কোনদিন জিকির করেন, একদিনও জিকির করেন না। এটাও যে মারিফুল কোরআনে মুফরাদ কালিমা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জায়েজ করেছে, এটাও বিদাত। কোথায় এই জিকির আছে? তো ঠাট্টা মজাক করা। আমি বিভিন্ন উদাহরণ দিয়ে মানুষকে বুঝি যাতে জনসাধারণ বুঝতে পারে। যারা বাপকেও কেউ যদি ডাকে আব্বা আব্বা করে, তো ধরে থাপড়াবে, ধরে চড়াবে, ঠিক না? মাকে যদি মা মা করে তাহলে ধরে পিটুনি দিবে। হ্যাঁ, যে ঠাট্টা মজাক পেয়েছিস তুই, হ্যাঁ মস্করা শুরু করেছিস। কিন্তু যদি মা তোমাকে ভালোবাসি, মা তোমাকে খুব মনে পড়ে, মা তোমাকে ছেড়ে আমাকে মাদ্রাসা যেতে ভালো লাগে না, মা তোমাকে ছেড়ে আর বিদেশে ভালো লাগে না, কত খুশি হবে। কিন্তু যদি টেলিফোনে উঠে মা মা শুরু করেন, তো বলবো হয় ছেলে পাগল হয়েছে, আর না হলে ছেলে এই আমার কোন ঠাট্টা মজাক শুরু করেছে আমার সাথে, শয়তান। হ্যাঁ, ওই ছেলের মতো হয় পাগল এরকমই, আর না হলে ঠাট্টা মজাক করছে আল্লাহর সাথে। কওমি মাদ্রাসার কিছু ছাত্র বেয়াদব, আর এই বেয়াদবদেরকে শিক্ষা দিয়েছে বিদাতি বেয়াদব। বিদাতি তো ব দেওয়া আছে, আর বেয়াদবে ব আছে। বিদাতি বেয়াদব তাদের ওস্তাদ শিক্ষকগুলি, কারণ এরাও বেয়াদব আর বেয়াদবই শিখেছে কওমি মাদ্রাসায়। এরা শিখিয়েছে ঠাট্টা মজাক করা ইসলাম নিয়ে। নামাজ পড়ছে আর সেই নামাজে পাকে দূরে করে রেখে দাঁড়াচ্ছে। আমি তাদেরকে বলবো যে তোমাদের মযহাবে আছে যে দুই পায়ের মাঝখানে মাত্র 1 বিঘত হবে অথবা 4 আঙ্গুল হবে, এর দলিল একটা হাদিস দাও তো। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই মযহাবধারীদের যে 2 পায়ের মাঝখানে শুধু এতটুকু ফাঁক রাখা চলবে, আর এর বেশি চলবে না। এর একটা হাদিস চাই, নিয়ে আসুক, কোথা থেকে নিয়ে আসছে। সুতরাং কারো শরীর মোটা হয়, তো যদি 1 বিঘতের জায়গায় আর একটু বেশি ফাঁক করে, কোনো অসুবিধার কথা নাই। এই ক্ষেত্রে কোনো বাধা ধরা এরকম কোনো পরিমাণ নেই যে এতটা পরিমাণ শুধু ফাঁক রাখতে পারবেন, বা 2 পাকে একবারে মিলিয়ে রাখতে হবে, কোথাও এর প্রমাণ নেই। এগুলি মন গড়া কথা ফোকাহাদের, যে 1 বিঘত অথবা 4 আঙ্গুল বা কিছু 2 পায়ের মাঝখানে, কোনো হাদিস নেই সম্পর্কে। 2 নম্বর কথা, তারপরে মজাক কি নিয়ে করছে যে খুতবা যেহেতু আহলে হাদিসরা বাংলায় পড়ে, সেই জন্য আহলে হাদিসদের নামাজ নিয়ে মজাক করছে। প্রথম কথা নামাজ নিয়ে মজাক, তারা তখন আজান দিচ্ছে বাংলায়। এই বিদাতীদেরকে বলবো যে তোমাদের ধর্মে, তোমাদের হানাফি ফিকাতে, নুরুল আনোয়ারে আর সমস্ত ফিকার কিতাবগুলিতে আছে যে ইমাম আবু হানিফার কাছে সূরা ফাতিহাও ফার্সিতে জায়েজ, আর তকবীরে তাহরিমা এগুলো ফার্সি, যতগুলি তকবীর আছে নামাজের ভিতরে সবগুলি ফার্সিতে জায়েজ। আরে নামাজের ভিতরে তোমাদের মযহাবে জায়েজ, তোমাদের মযহাবে নামের কাছে। আমাদের কাছে তো নামাজের বাইরে শুধু খুতবাটা অন্য ভাষায় জায়েজ। তাহলে তোমাদের ধর্ম নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের মযহাব নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের ইমাম সাহেবকে নিয়ে ঠাট্টা করছো। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে আল্লাহ বুজুর্গ বার তার আস্ত, আল্লাহ আকবার না বলে বলা জায়েজ, কেউ অস্বীকার করতে পারবে না। আসুক কেউ অস্বীকার করার মতো কোন মৌলবী থাকলে আসুক, তাদের কেউ আল্লাহ আকবার না বলে যদি আল্লাহ বুজুর্গ বার তার আস্ত তাকবীর তাহরিমা করলেন, আর তারপর রুকুতে গেলেন আল্লাহ বুজুর্গ বার তার আস্ত, হ্যাঁ, আর তারপরে সেজদায় গেলেন আল্লাহ বুজুর্গ বার তার আস্ত, সেজদা থেকে উঠলেন, যতগুলি তাকবীর সবগুলি যে আল্লাহ বুজুর্গ বার তার আস্ত ফার্সিতে বলেন, তাহলে আবু হানিফার কাছে নামাজ জায়েজ হয়ে যায়। সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির থেকে ওয়ালাদ দালিন পর্যন্ত যদি ফার্সি ভাষায় পড়েন, ইউজাউযুল ইমামু আল কিরাআতা বিল লুগাতিল ফারসিয়াত, নুরুল আনোয়ারে ইবারত আছে। আমি পড়েছি এবং পড়িয়েছি এসব কিতাব শিক্ষকতার যুগে। কোথায় যাবেন? এগুলো তো মূর্খ লোকদের চোখে ধুলা ছেটানোর জন্য অন্যদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, নিজেদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা হচ্ছে। আমারও তো নামাজের বাইরে খুতবাকে বাংলা ভাষা বা অন্য ভাষায় জায়েজ করেছি, আর এটাই হচ্ছে হক। কারণ খুতবা মানে অ্যাড্রেস করা, সম্বোধন করা। আরবি ভাষায় যদি বাঙালিকে আর ইন্ডিয়ানদেরকে বা শ্রীলঙ্কানদেরকে, অনারবদেরকে যদি আরবি ভাষায় খুতবা দেওয়া হয়, তো বকরি ছাগলের সামনে কিছু বলা একই কথা, কোনো পার্থক্য আছে নাকি?
যারা এক কথা বুঝেন না, যেমন বকরি ছাগলে কিছু বললে বুঝেন না, ওই রকমই আরবি ভাষায় যদি ইংরেজদেরকে বলেন বা অনারবদেরকে বলেন ওই রকমই অবস্থা। তাহলে আরবি ভাষাতে খুতবা হবে, এটা তো অযৌক্তিক কথা, অযৌক্তিক কথা। এই জন্য খুতবা সেখানকার ভাষায় হবে যেখানে আপনি খুতবা দিচ্ছেন, যেখানে আপনার সামনে শ্রোতারা মেজরিটিতে রয়েছে। মেজরিটি দেখে আমার ফায়দা দেখতে হবে যে আমার কোন ভাষাটা এখানকার অধিকাংশ লোকেরা বোঝে, ওই ভাষাতে খুতবা হইতে হবে। সে জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, আর অন্য কোনো খুতবা হোক, বিয়ের খুতবা, সুন্নতি খুতবা পড়ে নেওয়ার পরে বাকিটা হোক, খুতবায় মাসনুনা পড়বেন, খুতবায় মাসনুনা পড়বেন। আর আমরা আলহামদুলিল্লাহ জুমার খুতবাতে, ঈদের খুতবাতে, সবগুলিতে খুতবায় মাসনুনা পড়ি। ওদের মতো নয় যে বানানো খুতবা আবার পড়ি। খুতবা মাসনুনা পড়ার পরে তখন খেতাব করি, সম্বোধন করি। খুতবা থেকে খেতাব করা, আর খেতাব করা মানে সম্বোধন করা। উর্দুতে শব্দটি ব্যবহার হয় मैं आपसे খেতাব करना चाहता हूं, আরবিতে বলা হয় আনা উরিদু আন উখাতিবাকুম। তাহলে খেতাব মানে তো সম্বোধন করা, খেতাব মানে তো মন্ত্র পাঠ করা না। এরা তো মন্ত্রের ধর্ম বানিয়ে ফেলেছে। সুতরাং যারা এই নামাজ নিয়ে মজাক করেছে তারা আল্লাহকে নারাজ করেছে, তারা দিন নিয়ে ঠাট্টা মজাক করে ঈমান ভঙ্গ করেছে, এবং আবু হানিফাকে নিয়ে মজাক করেছে, তাদের মজহাবকে নিয়ে মজাক করেছে, আমাদেরকে নিয়ে মজাক করেনি। এই বিদাতিগুলো ভালো করে শুনিয়ে দিন তাদেরকে। এই জন্য তো মন্ত্রী, আমি এটাকে বলেছি, মন্ত্রী মিনিস্টার আমাদের দেশে বড় বড় পুঁজিপতিরা মূর্খ কেন? ইসলাম জানে না কেন? এই জন্য তারা জুমাটা পড়তে আসে। যদি আমরা বিষয়ভিত্তিক জুমার খুতবাগুলো শুনিয়ে দিতাম বাংলায়, অনেক মাসলা মাসাইল মন্ত্রী মিনিস্টাররা জানতে পারতো, আর পুঁজিপতিরা জানতে পারতো। আর আলহামদুলিল্লাহ আমাদের এই জন্য আমাদের সহি আকিদার ভাইদের মসজিদে যারা নামাজ পড়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী মিনিস্টার নামাজ পড়লে ইসলাম জানতে পারে। সৌদি আরবে দেখেন তো, মন্ত্রী মিনিস্টার হলে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। কেন? কারণ তারা শোনে, তাদের নিজের ভাষায় খুতবা শুনছে। ওয়াজ মাহফিল শোনার জন্য আসবে না। কোনো মসজিদে দর্শ হলেও মন্ত্রী মিনিস্টার কখনো আসবে না। আসতে পারবে? সিকিউরিটি লাগবে তার জন্য। বড় বড় পুঁজিপতি পয়সা ছেড়ে, ব্যবসা ছেড়ে আসবে না, কিন্তু জুমা পড়তে আসবে, ঈদ পড়তে আসবেই। এই খুতবাগুলি বাংলাতে হইতে হবে বাঙালিদের জন্য, তাহলে ফায়দা হবে, তাহলে জাতিকে অজ্ঞতা থেকে মুক্ত করা যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান।